আজকে সন্ধ্যাবেলা কিছু খাবা না? কি খাবা? নিয়ে আসো, কি নিয়ে আসবা? চাউমিন না পাস্তা খাবা? চাউমিন তো একদিন খালাম, পাস্তাই নিয়ে আসো। তাই নাও নিয়েছি। বন্ধুরা চল তোমাদের দেখাই আমি এত সুন্দর পাস্তাটা কী করে বানিয়েছি। তো বন্ধুরা দেখো, পাস্তা বানানোর জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। এইদিকে দেখো আমার বাবাও পাস্তা নিয়ে চলে এসেছে। জানো তো, সন্ধ্যা হলে না নতুন নতুন কিছু খাওয়ার জন্য আমার মনের মতোটা না কেমন কেমন করে। তো আচ্ছা, তোমাদেরও কি এমনটা হয়? আমাকে জানিও। তারপরে দেখো আমি পাস্তার জন্য আলুগুলোকে গুটি গুটি করে কেটে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপরেই দেখো আলু ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কাও এদিকে আমার কোচানো হয়ে গেছে। তারপরে কড়াইতে দিয়ে দিলাম একটু জল, কারণ পাস্তাটা এখন সিদ্ধ করতে হবে। পাস্তাটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য লবণ, যেটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। তারপরে এই গুটি গুটি করে কেটে রাখা আলুটাও তার মধ্যে দিয়ে দিলাম, যেটা একসঙ্গেই সিদ্ধ হয়ে যাবে। তো এই দেখো আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে। তারপরে এই কড়াইতে আরেকটু জল দিয়ে আমি ধুয়ে নিলাম, যেহেতু পাস্তাটা লেগে যেতে পারে তার জন্য। তারপরেই দেখো একটা বাটিতে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু হলুদ একটু লবণ দিয়ে ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এদিকে কড়াইটা অনেক সময় থাকাতে অনেকটা গরম হয়ে গেছিলো, তাই গ্যাসটা একটু কমিয়ে দিয়েই আমি তেল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি সেই ফেটিয়ে রাখা ডিমটা। তেলটা যেহেতু বেশি হয়ে গেছিলো, তাই পেঁয়াজ লঙ্কাটাও তার মধ্যে দিয়ে একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, যাতে একসঙ্গেই সেটা ভাজা হয়ে যায়। যখন সেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন তার মধ্যে সামান্য একটু হলুদ, সামান্য পরিমাণে লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে তাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছি। তারপরেই দেখো আমার কড়াইটার কি অবস্থা হয়ে গেছে। সো তার মধ্যে আবার একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরেই তার মধ্যে সিদ্ধ করা পাস্তাটা আমি ঢেলে দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়েই তার মধ্যে সামান্য একটু হলুদ সামান্য একটু লবণ দিয়ে আমি ভালো করে সেটাকে নেড়ে চেড়ে নিয়েছি। নাড়তে নাড়তে যখন সেটা হয়ে এসেছে, তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম ভুজিয়াটা। দেখো পাস্তা বানাতে বানাতে আমার কি অবস্থা হয়েছে। তারপরেই দেখো যখন সেটা হয়ে গিয়েছে, পাস্তা মশলাটা তার উপরে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়তে নাড়তে সেটা এখন হয়ে গেছে। ফাইনালি আমার পাস্তা বানানো শেষ। এই দেখো পাস্তাটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তারপরে দেখো বাড়ির সবার জন্য আমি গুছিয়ে নিয়েছি। প্রথমেই চলে গেলাম বাবার কাছে, দেখি বাবা খেয়ে কি বলে। চলো বাবা, এই নাও। দাও। বাবা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে বা। তারপরে দেখো দিয়ে দিলাম আমার মাম্মামকে। আর এদিকে দেখো আমার লজ্জাবতী পিটার বউ, ও সবসময় ক্যামেরার সামনে মুখ লুকিয়েই থাকে। তারপর সবাইকে দেওয়ার পর আমিও একটু খেয়ে নিলাম। সত্যি জানো তো পাস্তাটা খেতে অনেক সুন্দর হয়েছিল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও।